প্রিয় দর্শক, সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। আজকে আমি একটা গল্প বলবো, গল্পটা মিলিয়ে নেবেন। এক- একটি গ্রামে দুই ভাই বসবাস করে, মানে একই পিতার দুই সন্তান, সহোদর ভাই। তারা দুজনেই মানে দেওয়ানি কোয়ালিটি আর কি, সালিশ করে বেড়ায়। তো আপনারা এটা জানেন যে ভাই ভাইয়ের সম্পর্কটা সবসময় একটু খারাপে থাকে। তো এখন একজন লোক, তার একটা সালিশ দরকার, একটা ভালো পরামর্শ দরকার। সে গেছে ওই সহোদর দুই ভাই যে, তাদের এক, মনে করেন যে বড় ভাইয়ের বাসায় গেছে। বড় ভাইয়ের বাসায় গিয়ে তাকে বলছে যে, ভাই আমার এটা এটা সমস্যা, যে আপনার ভাইয়ের কাছে আমি পরামর্শ নিতে চাই, আপনার ভাই তো একটু ভালো বোঝে। তা সে বলছে যে ধুর, ও তো পাগল, ও ছাগল তখন, ও বোঝে এগুলা, ও তো এগুলো ভালো বোঝে না। মানে নিজের ভাইয়ের বদনাম বলতেছে যে ও বোঝে এগুলো, হচ্ছে পাগল ছাগল। And সে ফিরে আসলো সেখান থেকে। আসার পর সে আবার তার অপর ভাইয়ের কাছে গেল যে, ভাই আমার একটা সমস্যা হয়েছে, আমার একটা সালিশ দরকার, আমার একটা বুঝ পরামর্শ দরকার, একটু পরামর্শ দেন। আপনার ভাইয়ের কাছে গেলাম হয়। সে সে আবার বলতেছে ও যেন একটা গরু, ও কিছু বোঝে, ও তো বোঝে না। মানে সহোদর ভাইয়ের বদনাম দিচ্ছে, ও গরু, ও কিছু বোঝে, ও তো কিছু বোঝে না। তাহলে চিন্তা করেন, এক ভাই আরেক ভাইয়ের বদনাম দিতেছে, তারা কিন্তু সহোদর ভাই, একই মায়ের পেটের ভাই। এখন বর্তমান সময় এমন একটা সময় আসছে যে মুসলিম উম্মাহ, আমাদের মুসলমানদের এক হওয়া জরুরি। সে জায়গার মধ্যে এক বক্তা আরেক বক্তার নামে বদনাম করতে আমাদের বলা ঠিক না। তারপর তারা এক প্ল্যাটফর্মে আসার কথা, একজনের দোষ আরেকজন সরাসরি বসে সংশোধন করবে, তা না করে একজন আরেকজনের উপর ঢিল মারতেছে, একজন আরেকজনের দিকে ঢিল মারতেছে। তো আমি যে কথাটা বললাম আর কি, দুই ভাইয়ের ঘটনা। তো এখন এ যে সালিশ নিতে গেল, বিচার ব্যবস্থা, বিচার যাওয়ার জন্য গেল, সে এখন বলতেছে যে আমি দুইজনকে একখানে করে দেখি, আসলে আসলে এরা গরু ছাগল নাকি, এরা প্রমাণ করার জন্য। তো দুইজনকে একদিন ওর ওই সালিশের জন্য দুইজনকে বাড়িতে ডাকলো। ডাকার পর পোয়াল মানে খড়, যেটা আর কি, খড় নিয়ে আসছে। আর নিয়ে আসছে হলো ছাগল খায় যে ঘাস, ঘাস নিয়ে আসছে। এখন নিয়ে আসার পর খাবার দিছে সামনের মধ্যে, একজনের সামনে মানে যে, মানে গরু যার কথা বলছে, ছোট ভাই বলছে বড় ভাই যে ও গরু, আর ও বলছে ছাগল। মানে দুজন সামনে দিছে, কেউ তো খায় না। এটা কেন? ওই যে আপনি যে বললেন যে আপনার ওই ভাই গরু, ওই জন্য তার জন্য পোয়াল রাখছি। আর ওই আপনার ওই ভাই বলছে, আপনাকে বলছে ছাগল, ওই জন্য আপনাকে রাখছি, আপনার জন্য রাখছি হলো ঘাস। তা এখন দেখেন কি রকম একটা অপমান। দেখেন, আপনারা নিজের ভাইয়ের বদনাম দিলেন, আর মানুষ কি নিল? মজা নিল যে আসলে এরা আসলেই ভালো না, এরা আসলেই একজন আরেকজনের শত্রু। মানে বাইরে যে লোকটা আছে এখন সে মজা নিতেছে, আসলে দেখো এরা, দেখো ভাই ভাইয়ের সম্পর্ক কতটা খারাপ, এরা একজন আরেকজনের বদনাম দিতেছে। এরকম মুসলিম উম্মার বর্তমান যত বড় আলেম ওলামা, সবাই তো আলেম ওলামা, সবাই সবকিছু জানে। তার মধ্যে একজন আরেকজনের কি মানে সমস্যা, তারা বসে সমাধান করবে, এভাবে মানে বিভিন্ন ধরনের গালমন্দ করা, এটা আসলে ইসলামেও যায় না। আপনারা ভালো জানেন, ভালো বোঝেন। বিশেষ করে আমরা সাধারণ আম পাবলিক যারা, আমরা এইসব বিষয় নিয়ে কথা না বলি, তারাই বুঝি। তো আমরা এতটুকু দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন সুন্দরভাবে যেন এই আলেম ওলামাদের মধ্যে একটা প্ল্যাটফর্মে যে নিয়ে আসে তৌফিক দান করে। আল্লাহর কাছে এটুকু দোয়া করতে পারি, এর থেকে আর আমরা তো আর কিছু করতে পারি না। আমরা তো বড় আলেম ওলামা না, আমরা কিছু না। যাই হোক, আমরা আমাদের পুরা দেহের মধ্যে যদি একটা অংশে যদি আমাদের যদি কখনো একটু যদি মানে আঘাত লাগে, আমার পুরো শরীরটা আমাদের বুঝতে পারে। এরকম একজন মুসলমান ভাই বিপদে পড়লে আমাদের মুসলমানদের শরীরে আঘাত পাওয়ার, নিজের শরীরে আঘাত পাওয়ার মতো একটা আঘাত পাওয়া লাগবে। এটি হলো মুসলমানদের ভালোবাসা, ভ্রাতৃত্ব, এরকম হওয়া উচিত। যাই হোক, এক ভাই আরেক ভাইয়ের দুর্নাম দিবে, বদনাম দিবে, মানুষ মজা নেবে, এটাই স্বাভাবিক।